সূরা কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নুন। শপথ কলমের এবং শপথ ওরা যা লিপিবদ্ধ করে তার। তোমার রবের অনুগ্রহে তুমি উন্মাদ নও। তোমার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার। তুমি অবশ্যই মহৎ চরিত্রের অধিকারী। শীঘ্রই তুমি দেখবে এবং ওরাও দেখবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। তোমার রব তো সম্মুখ জানেন কে তাঁর পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন কারা সৎপথ প্রাপ্ত। তাই মিথ্যাচারীদের কথা মতো চলো না। ওরা চায় তুমি নমনীয় হলে ওরাও নমনীয় হবে। তুমি অনুসরণ করো না যে অধিক শপথ করে ও যে লাঞ্ছিত এবং যে পশ্চাতে নিন্দা করে, যে চগলখুরি করে, যে ভালো কাজে বাধা দেয় এবং যে জালিম পাপিষ্ঠ রূঢ় স্বভাব, তদুপরি জারজ, প্রচুর মাল ও সন্তানাদির অধিকারী বলেই তার অনুসরণ করো না। ওর কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে, এই তো সেকালের কথা মাত্র। আমি ওর নাকে দাগ করে দেব, ওদের পরীক্ষা করব যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যানওয়ালাদের যখন ওরা শপথ করেছিল যে ওরা প্রত্যেকেই আহরণ করবে বাগানের ফল। আল্লাহ চাইলে না বলে পরে ওদের নিদ্রাকালীন সময়ে সে উদ্যানে তোমার রবের বিপর্যয় হানা দিল। হলো তা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ। প্রত্যুষে ওরা পরস্পরকে ডেকে বলল, ফল আহরণ করতে চাইলে সকাল সকাল বাগানে চলো। অতঃপর ওরা নিম্নস্বরে কথা বলতে বলতে চলল, অদ্য যেন কোনো মিসকিন ব্যক্তি বাগানে ঢুকতে না পারে। অতঃপর ওরা মিসকিন নিবৃত্তে সক্ষম এ ধারণায় চলল। অতঃপর বাগান দেখে ওরা বলল, নিশ্চয়ই আমরা পথ হারিয়েছি, বরং আমরা তো বঞ্চিত। ওদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলিনি, তবুও কেন তওবা ও তসবিহ পড়ছো না? ওরা বলল, আমাদের রব পবিত্র, নিশ্চয়ই আমরা অপরাধী। পরে ওরা একে অপরের প্রতি দোষারোপ করলো। ওরা বলল, হায় দুর্ভোগ, আমরা তো জালিম ছিলাম। হয়তো আমাদের রব আমাদের দেবেন এ উপেক্ষা উত্তম উদ্যান। আমরা আমাদের রবের অভিমুখী হলাম। শান্তি এরূপই হয়ে থাকে এবং পরকালের শাস্তি শাস্তি এরূপই হয়ে থাকে এবং পরকালের শাস্তি আরও কঠিনতর। যদি ওরা জানতো। নিঃসন্দেহে সাবধানীদের জন্য তাদের রবের কাছে বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। আমি কি মুসলমানদের কাফেরদের সদৃশ্য গণ্য করব? তোমাদের কি হয়েছে? কেমন সিদ্ধান্ত আছে কি তোমাদের কাছে পড়ার কোনো গ্রন্থ? তোমরা তাই পাবে যা তোমরা পছন্দ করো। আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি? আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? ওদের জিজ্ঞাসা করো, ওদের এ দাবির প্রতিষ্ঠাতাকে। ওদের কি কোনো দেবদেবী শরিক আছে? থাকলে ওরা ওদের উপস্থিত করুক। যদি ওরা সত্যবাদী হয়, স্মরণ করো সেদিন ওদের পায়ের নলার কাপড় উন্মুক্ত করে সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু ওরা তাতে সক্ষম হবে না। হীনতাগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি অবনত করবে। অথচ যখন ওরা নিরাপদ ছিল তখন তো ওদের ডাকা হয়েছিল সিজদা করতে। অতএব এই কালামকে মিথ্যারোপকারীদের ছেড়ে দেও আমার হাতে। আমি ওদের এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে
ওরা তা জানবে না। আমি ওদের সময় দেই। আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তুমি কি ওদের কাছে পারিশ্রমিক চাচ্ছ যে ওরা একে ওরা একে দুর্বল দণ্ড ভাবে? ওদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে ওরা তা লিখে রাখে? অতএব তোমার রবের নির্দেশাপেক্ষা সবুর করো। ইউনুসের ন্যায় অধৈর্য হয়েও না। সে বিষাদে কাতর হয়ে ডেকেছিল, তবে তার রবের অনুগ্রহ তার নিকট না পৌঁছলে সে লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। পুনরায় রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করলেন। কাফেররা যখন কোরআন শুনে, তখন ওরা তোমার প্রতি এমনভাবে দৃষ্টিপাত করে যেন ওরা তোমাকে আছড়িয়ে মেরে ফেলবে এবং বলে, এ তো এক পাগল। কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ।